জাদু দেখাইতে পারে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বানাইয়া প্রেরণ করেছিল। ওই যে মুসা আলাইহিস সালামের লাঠি ছাইড়ে দিলে সাপ হয়ে যেত, সমস্ত জাদুঘরের সাপ সেকেন্ডের মধ্যে সব শেষ করে ফেলাইতো। জোরে জোরে কোন ঠিক না ঠিক? তা আবার নবী ছিল, নবীর মুখ দিয়া ওই জমানায় সাহিত্য। পরে যখন কোরআন নাজিল করছে আল্লাহ কহে আমরাও এরকম পারি, কয় পারলে পারো, একটা সূরা নিয়ে আসো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, এর মতো একটা ছোট্ট সূরা নিয়ে আসো। পরে একটা ওই কিছু লোক ছিল কয় আমরাও পারি, পরে একটা সূরা বানাইছে কি জানেন? কয় আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু সুরতুমুন, নাউজুবিল্লাহ, কথা কয় না নাউজুবিল্লাহ, বানাইয়া নিজেরাই আবার হাসে। কয় কি জানেন? কয় হাতি। হাতি কি এইটা? কয় হাতির একটা বড় সুর আছে। পরে এটা কি বানাইলাম? এটা তো সবাই জানে, এটা তো একটা বাচ্চামি, একটা ছেলেমি খেলার মতো, এর মধ্যে কোনো তথ্য আছে, কিছু আছে? কথা কয় না। আলফিল মালফিল, হাতি। হাতি কি জিনিস? কয় লাহু সুরতুমুন, তার একটা বড় কি আছে? সুর আছে। হাতে একটা সুর থাকে না? এটা বানাইছে, এটা কি বানাইলো? এটা কিছু হইলো, এটার মধ্যে কোনো তথ্য আছে? কিচ্ছু আছে? কথা কয় না। আর আল্লাহ পাক যে বলছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এখানে কি বলছে আল্লাহ পাক? আল্লাহু আকবার। কয়েক লাইনের মধ্যে পুরো কিয়ামতের সব বর্ণনা। জোরে জোরে কর সুবহানাল্লাহ। পরে নিজেরা বানায় নিজেরাই হাসে, কয় এটা দিয়ে একটা পাগলের মধ্যে কি বানাইলাম, কিছুই তো হইল না। কথা বুঝেন না? তো যাই হোক, এই হলো কোরআন। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে এমন একদিন আসবে কোনো মাল, কোনো ধন সম্পত্তি, কোনো কিছু কাজে আসবে না। কাজে কি আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাজে আসবে কলবে সালিম, একটা সুস্থ হৃদয়, একটা সুস্থ অন্তর। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তো এর মধ্যে একটু সংক্ষেপে বলে রাখি, ওই যে বলছিলাম ধোঁকা, দুনিয়া ধোঁকার বস্তু। কিভাবে? দুনিয়ায় এত মাল কামাইলেন, এত কিছু করলেন, কোনো গ্যারান্টি আছে? কথা কয় না। এটা কি একটা দুইটা ঘটনা? কথা কয় না। আমরা সাদ্দাতের বেহেশতের কথা পড়ছি, পড়ি নাই? সাদ্দাত বেহেশত বানাইছে, বেহেশতের মধ্যে এক পাও দিছে, অমনি আজরাইল খাড়াই গেছে, কই যাও। এই জন্য দুনিয়া ধোকার বস্তু, এটা মাথায় রাখতে হবে। মাল কামাইবেন হালাল তরিকায়, হারাম পাবে না। আল্লাহ পাক তৌফিক দান করেন। এখন আসেন, আল্লাহ পাক যে বলছে কলবে সালিম, সুস্থ হৃদয় ছাড়া কোনো কাজ হইবে না। হইবে? কোনো মালও কাজে আসবে না, কোনো সন্তানও কাজে আসবে না। কাজে আসবে একমাত্র সুস্থ কলব। সুস্থ কলব কেমনে করবেন? আমার আল্লাহ রাসূল বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য একটা হাতিয়ার আছে, আর এই কলব পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার হইল মাওলা পাকের জিকির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় তো অনেকেই বাঁচে, হাইওয়ানও বাঁচে, মানুষও বাঁচে। বাঁচে কি বাঁচে না? তাই মানুষের বাঁচা যদি আল্লাহর কাজে হয়, ওইটাই তো সবচেয়ে বড় নেয়ামত। বাঁচে তো সবাই, কাফেরও বাঁচে, বেদিনও বাঁচে, সবাই বাঁচে, সবাই হায়াত পায়। কিন্তু ওই হায়াতের দাম কি? যার কোনো আখের নাই, সব এখানেই শেষ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব ধ্বংস। এই এক সেকেন্ড, এক মিনিট, এক মুহূর্ত দিনের কাজে যেটা ব্যয় হলো, ওইটাই আসল, ওইটাই বাকি থাকবে। ওইটা দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। জোরে জোরে কান ঠিক নেবে ঠিক? তাহলে এই এক মিনিটের দাম, এই এক ঘন্টার দাম, বাকিটার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আল্লাহ, হায় হায় আফসোস, আমরা বুঝি না কিভাবে সময় যায়, কিভাবে সব শেষ হয়ে যায়। এই বিভাগ দিয়ে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কান আমিন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো ভাইরা আমার, মাহফিল কিন্তু অনেক হয়। এখন বাড়ি বাড়ি মাহফিল হয়, হয় কি হয় না? কথা কয় না? বাড়ি বাড়ি মাহফিল হয় না? মাহফিল হওয়া ভালো, কোনো খারাপ না, মাহফিল আরো হোক। কিন্তু
এই যে মাহফিলগুলো, এই যে দিনে কাজগুলো, এগুলো করার আগে আমার নিয়তটা ঠিক করে নিতে হবে। জোরে জোরে কোন ঠিক নেবে ঠিক। ইমামে বুখারী আলাইহির রহমা তার বুখারী শরীফ তিনি 16 বছর সময় নিয়ে লিখছেন। বুখারী শরীফ লিখতে তার 16 বছর ব্যয় হয়েছে। এই বুখারী শরীফের প্রথম হাদিস তিনি শুরু করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের আমল দ্বারা, নিয়তের হাদিস দ্বারা তিনি প্রথম তার এই কিতাব শুরু করেছেন। যে কিতাব হলো আসাহু কুতুবিন বাদা কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাবের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফের প্রথম হাদিস তিনি ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইমামে বুখারী আলাইহির রহমা এই হাদিস দ্বারা তিনি শুরু করেছে। এই জন্য বলনেওয়ালা, শুননেওয়ালা, মাহফিল আঞ্জাম দেনেওয়ালা, করনেওয়ালা যত যারাই আছে আমরা সকলের আগে আমাদের নিয়ত ঠিক করে নিতে হবে। জোরে জোরে কোন ঠিক নেবে ঠিক। তো এই জন্য আমরা মজলিসের শুরুতে আমাদের নিয়তটা আবার ঠিক করে নেই। যদি অন্য কোনো নিয়ত থাকে আমরা নিয়ত দোহরাই নেই যে আমি আল্লাহর জন্য বসেছি, আল্লাহর জন্য শুনতেছি, আমি আল্লাহর জন্য বলতেছি। আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ত সহি করে বসার তৌফিক দান করেন। নিয়ত ছাড়া, নিয়ত ঠিক করা ছাড়া এই মাহফিলের কোনো দাম নাই, কোনো মূল্য নেই। আমার বলার কোনো মূল্য নাই, আপনাদের শোনার কোনো মূল্য নাই। জোরে জোরে কোন ঠিক নেবে ঠিক। কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। নিয়ত ঠিক করে যদি আমি শুনতে পারি তাহলে পুরোটার মূল্য, পুরোটারই দাম। নিয়ত ঠিক না করে কোনো কিছুর দাম নাই, সম্পূর্ণ বেকার। তো ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো আসলে আমাকে এখানে কিছু বলার জন্য বলা হয়েছে। ওয়াজ করা আমার নেশাও না পেশাও না, হুকুম হয়েছে তাই বসেছি। একটা প্রবাদ আছে আরবিতে, আল আমরু ফাওকাল আদাব। আমর, নির্দেশ করা, এটা হচ্ছে আদবের থেকে বেশি উপরে। নির্দেশ হয়েছে তো বসেছি। এই জন্য আল্লাহ পাকের কাছে মোতাওজ্জো হয়ে সকলে এমন কিছু কথা যেন বের হয় যেটা আপনার জন্য উপকারী, আমার জন্য উপকারী, সারা দুনিয়ার মানুষের জন্য উপকারী। জোরে জোরে বলি আমিন। তো ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একখানা ছোট্ট আয়াত পড়েছি। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মাওলা কি কয় যে এমন একদিন আসবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেই দিন কোনো সম্পদ কাজে আসবে না, কোনো সন্তান কাজে আসবে না। আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ পাক পাঠাইছেন, একদিন ছিলাম না, একদিন থাকবো না। ঠিক না বে ঠিক? দুনিয়া কি থাকার জায়গা? চিরদিন কেউ থাকতে পারছে? আপনারা থাকতে পারবেন? আমি থাকতে পারবো? কেউ থাকতে পারছে? কথা কয় না, আস্তে আস্তে কোন দিকে মনে হয় দুনিয়া থাকার জায়গা। দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া হইল কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক কোরআনের মধ্যে দুনিয়ার ব্যাপারে বলেন যে দুনিয়া হইল একটা ধোকার জায়গা। জোরে জোরে কোন ঠিক নেবে ঠিক? দুনিয়া কি? ধোকার জায়গা। কিভাবে ধোকার জায়গা? হ্যাঁ, একবার
একবারও চিন্তা করছেন বালিশের সাথে কান দিয়া আজকে যাইয়া ওয়াজ শুইনা অনেক ওলামায়ে কেরাম বয়ান করছে, আরো সামনে করবেন, আজকে যাইয়া বালিশের সাথে কান দিয়া এটা চিন্তা করবেন যে আল্লাহ পাক যে বলছে ধোকার জায়গা, এটা কিভাবে কারা কারো কারো করবেন চিন্তা? দুই হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর, হাত নামান। কি চিন্তা করবেন? কথা কয় না। আল্লাহ পাক কি বলছে? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখানে আরবিতে অনেক কায়দা কানুন আছে, মানে দুনিয়া হলো একমাত্র ধোকার জায়গা সহজে। ওমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত নয়, ইল্লা মাতাউল গুরুর, তবে ধোকার বস্তু। ধোকার মানে দুনিয়ার জীবন হলো একমাত্র ধোকার বস্তু। এখন এটা কে কইছে? আমি কইছি? কথা কয় না। এইখানের ওই আব্বাসউদ্দিন ফয়জি সাহেব হুজুর কইছে? কথা কয় না। সরমনের হুজুরে কইছে? আব্দুল কাদের জিলানী পীর সাহেব কইছে? কথা কয় না। এটা কে বলছে? আমার আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবন হলো একটা ধোকার বস্তু, আর কিছু না, এবং একমাত্র ধোকার বস্তু। এটা যে আজকে চিন্তা করবেন, করবেন কি করবেন না? কথা কয় না। কিভাবে চিন্তা করবেন? বালিশের সাথে কান দিয়া ডান কাতে শুইবেন, গালের নিচে হাত দিবেন, তারপরে চিন্তা করবেন আমার মাওলায় যে কইছে দুনিয়ার জীবন হলো একটা ধোকার জীবন, দুনিয়ার জীবন হলো একটা ধোকার বস্তু। ধোকা কাকে বলে? কথা কয় না। আপনার একজনের পাথর কাটা নিয়ে গেছে, বলছে যে আপনাকে কি দেবে? 1000 টাকা দিবে, নিয়া আপনার টাকা দিল না। তো এইটার নামই তো আমরা সহজে বুঝি ধোকা। এটার নাম ধোকা না? আপনারা বলছে যে খুব দাওয়াত দিয়ে ভালো করে খাওয়াইবে, আপনাকে নিয়ে গেছে, আপনাকে কিছুই খাওয়াইল না, এটা ধোকা দিল না? কথা কয় না। ধোকা আমরা সবাই বুঝি কি বুঝি না? বুঝি, সবাই বুঝি আমরা ধোকা। কয় আমাকে ধোকা দিছে, আমার সাথে প্রতারণা করছে, আমার সাথে বাটপারি করছে। তা আল্লাহ পাক এই দুনিয়ার জীবনটাকেই বলছে ধোকার বস্তু। কথা বুঝেন না? কিভাবে ধোকার বস্তু? বাসায় যেয়ে চিন্তা করবেন। এখন আমরা একটু সবাই মিলে চিন্তা করি, চিন্তা করা যায় কি যায় না? কথা কয় না। কেন আল্লাহ পাক বলছে ওই আয়াতটা যে বললাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে, ওই দিন কোনো মাল কাজে আসবে না। দুনিয়ায় কি মাল ছাড়া চলা যায়? কথা কয় না। এই যে বাড়ির থেকে আসছেন, জাগো বাড়ি দূরে, গাড়ি যদি ভাড়া না দেন আপনি কি আসতে পারবেন? বা হুজুর গাড়ি লাগবে না, আমি হাঁটতে আসবো, মাল ছাড়া হাঁটতেও আসতে পারবেন না। আপনি পায়ে শক্তি কোথায় পাবেন? কথা কয় না। যদি ভাত না খান আপনার পাও চলবে? আপনার সেজদা চলবে? কিছুই তো চলবে না, মাথায় তো খাতা করতে পারবেন না। কথা কয় না। পারবেন? পারবেন না। আল্লাহ পাক এই মালের মধ্যে অনেক শক্তি রাখছে, অনেক কিছু রাখছে। তো আল্লাহ পাক বলতেছে ওই মালই এমন একদিন আসবে কোনো কাজে লাগবে না। কথা কয় না। এটা কে কইছে? আল্লাহ পাক। আবার অন্য আয়াতে বলছে আল্লাহ পাক যে দুনিয়া হলো ধোকার বস্তু। তো এই মাল কোনো কাজে আসবে না, আবার দুনিয়া ধোকার বস্তু। কি এই জিনিসগুলো? এত মাল কামাই, মালের জন্য জীবনটা শেষ করে দিলাম, আর সন্তানও কাজে আইবে না। মাল কাজে না তো সন্তান তো কাজে আইবে। নিজের সন্তান আল্লাহ কয় ওয়ালা বানুন, কোনো সন্তানও কাজে আইবে না, ছেলেও কাজে আইবে না, মেয়েও কাজে আইবে না, কেউ কারো কোনো কাজ দিবে না। তাইলে এই যে মালের জন্য জীবন শেষ করে দিলাম, জীবন ধ্বংস করে দিলাম, মাল কামাইতে কামাইতে আহারে কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় কি কিছুর খবর থাকে না। এমনভাবে মাল কামাই করা শুরু করি, এমনভাবে মালের পিছে লাগি জানো আমি চিরজীবন দুনিয়ায় থাকবো, অথচ আল্লাহ কইতেছে এই মাল কোনো কাজে লাগবে না তোর। আল্লাহ কি কয়? কথা কয় না।
আল্লাহ কয় এই মাল তোমার কাজে লাগবে না। আর আগেই বলছে এই কথাটা কোনো আমার কথা না, চরমনাই পীরের কথা না, ওই আব্বাসউদ্দিন ফয়জি সাহেব তারও কথা না, কোনো বড় মোল্লা মৌলবীর কথা না। কার কথা? আল্লাহ পাকের কথা, আমার মাওলার কথা। মাওলার কথার মধ্যে কোনো ভুল আছে? কথা কয় না কেন? মাওলাই প্রথমে চ্যালেঞ্জ করছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা হলো এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, কোনো গলত নাই, কোনো কিচ্ছু নাই। পৃথিবীর একমাত্র কিতাব কোরআন শরীফ, যেটার মধ্যে কোনো ভুল নাই। জোরে জোরে কান ঠিক নেবে ঠিক। পৃথিবীর এমন কোনো কিতাব আছে, এমন কোনো বই আছে যেই বইয়ের শুরুতেই চ্যালেঞ্জ দেওয়া যে এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই? কথা কয় না মানুষ, তারপর বোঝে না। আচ্ছা, তো একমাত্র কিতাব হইল কোরআন শরীফ। এমন কিতাব বর্তমানে যাচাই করার, বাছাই করার অনেক কিছু বের হয়েছে, তাহকিক করার, গবেষণা করার, বিশ্লেষণ করার অনেক কিছু বের হয়েছে। হয়েছে কি হয় নাই? কথা কয় না। মাপার, গবেষণা করার বহুত কিছু। দুনিয়া হাতের মুঠোয়। কথা কয় না। দুনিয়া কির মুঠোয়? হাতের মুঠোয়। সামান্য লেখাপড়া জানলে আপনি গবেষণা করতে পারবেন, আপনি গুগলে জিজ্ঞাসা করতে পারেন এই যে গজবের যন্ত্র, এটার নাম কি? কথা কয় না। গজবের যন্ত্র, এটার ফায়দাও আছে কিন্তু এটার ক্ষতি অনেক বেশি। কথা কয় না। এটার ক্ষতি অনেক কি বেশি। যাই হোক, হুজুরে আসবেন, বয়ান করবেন, বিস্তারিত বলার অবকাশ নাই। এই যন্ত্র দিয়েই আপনি যদি একটু জানেন, আপনি গবেষণা করে এটার কাছে জিজ্ঞাসা করতে পারবেন। পোলাপানও দেখেন জিজ্ঞাসা করে এরকম মোবাইলে দিয়া, করে কি করে না? কথা হয় না। এইরকম দিয়ে দেখবেন জিজ্ঞাসা করে, আপনি যা জিজ্ঞাসা করবেন ওইটির উত্তর আসবে। আপনি একটু জিজ্ঞাসা করেন পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো গ্রন্থ আছে কিনা যেটার মধ্যে কোনো ভুল নাই, এরকম কোনো চ্যালেঞ্জ করছে কিনা? কথা কয় না। বুঝেন না কথা? কোরআনের এমনকি আল্লাহ পাক বলছে তোমরা একটা পারলে আয়াত নিয়ে আসো, একটা সূরা বানায় নিয়ে আসো। ওই জমানায় যখন কোরআন নাজিল হয়েছিল তখন সবচেয়ে সাহিত্যের পাওয়ার বেশি ছিল। এক এক জমানায় এক একটা থাকে। বর্তমানে হলো বিজ্ঞানের যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। জোরে জোরে কান ঠিক নেবে ঠিক। বুঝেন না কথা? কে কত আবিষ্কার করতে পারে, কার কত ক্ষমতা বেশি, দাপট বেশি, এক এক জমানায় এক একটা থাকে। আমাদের নবীর জমানায় ছিল সাহিত্য। কথা বুঝেন না? মুসা আলাইহিস সালামের জমানায় ছিল জাদু, সেহের, কে কত জাদু দেখাইতে পারে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বানাইয়া প্রেরণ করেছিল। ওই যে মুসা আলাইহিস সালামের লাঠি ছাইড়ে দিলে সাপ হয়ে যেত, সমস্ত জাদুঘরের সাপ সেকেন্ডের মধ্যে সব শেষ করে ফেলাইতো। জোরে জোরে কোন ঠিক নেবে ঠিক। তা আবার নবী ছিল, নবীর মুখ দিয়া ওই জমানায় সাহিত্য। পরে যখন কোরআন নাজিল করছে আল্লাহ কয় আমরাও এরকম পারি। কয় পারলে পারো, একটা সূরা নিয়ে আসো। ফাতু বিসূরাতিম মিন মিসলি, এর মতো একটা ছোট্ট সূরা নিয়ে আসো। পরে একটা ওই কিছু লোক ছিল কয় আমরাও পারি। পরে একটা সূরা বানাইছে, কি জানেন? কয় আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু শুরতুমুন। কথা কয় না, নাউজুবিল্লাহ বানাইয়া নিজেরাই আবার হাসে। কয় কি জানেন? কয় হাতি। হাতি কি এইটা? কয় হাতির একটা বড় সুর আছে। পরে এটা কি বানাইলাম? এটা তো সবাই জানে, এটা তো একটা বাচ্চামি, একটা ছেলেমি খেলার মতো। এর মধ্যে কোনো তথ্য আছে, কিছু আছে? কথা কয় না। আলফিল মালফিল, হাতি। হাতি কি জিনিস? কয় লাহু শুরতুমুন, তার একটা বড় কি আছে, সুর আছে। হাতে একটা সুর থাকে না? এটা বানাইছে, এটা কি বানাইলো? এটা কিছু হইলো, এটার মধ্যে কোনো তথ্য আছে, কিচ্ছু আছে? কথা কয় না। আর আল্লাহ পাক যে বলছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এখানে কি বলছে আল্লাহ পাক? আল্লাহু আকবার। কয়েক লাইনের মধ্যে পুরো কিয়ামতের সব বর্ণনা। জোরে জোরে কর সুবহানাল্লাহ। পরে নিজেরা বানায় নিজেরাই হাসে, কয় এটা দিয়ে একটা পাগলের মতো কি বানাইলাম, কিছুই তো হইল না। কথা বুঝেন না? তো যাই হোক, এই হলো কোরআন। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে এমন একদিন আসবে কোনো মাল, কোনো ধন সম্পত্তি, কোনো কিছু কাজে আসবে না।
কাজে কি আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাজে আসবে কলবে সালিম, একটা সুস্থ হৃদয়, একটা সুস্থ অন্তর। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তো এর মধ্যে একটু সংক্ষেপে বলে রাখি, ওই যে বলছিলাম ধোঁকা, দুনিয়া ধোঁকার বস্তু কিভাবে? দুনিয়ায় এত মাল কামাইলেন, এত কিছু করলেন, কোনো গ্যারান্টি আছে? কথা কয় না। এটা কি একটা দুইটা ঘটনা? কথা কয় না। আমরা সাদ্দাতের বেহেস্তের কথা পড়ছি, পড়ি নাই? সাদ্দাত বেহেস্ত বানাইছে, বেহেস্তের মধ্যে এক পাও দিছে, অমনি আজরাইল খারাই গেছে, কই যাও। এই জন্য দুনিয়া ধোকার বস্তু, এটা মাথায় রাখতে হবে। মাল কামাইবেন হালাল তরিকায়, হারাম পাবে না। আল্লাহ পাক তৌফিক দান করেন। এখন আসেন, আল্লাহ পাক যে বলছে কলবে সালিম, সুস্থ হৃদয় ছাড়া কোনো কাজ হইবে না। হইবে? কোনো মালও কাজে আসবে না, কোনো সন্তানও কাজে আসবে না। কাজে আসবে একমাত্র সুস্থ কলব। সুস্থ কলব কেমনে করবেন? আমার আল্লাহ রসুল বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য একটা হাতিয়ার আছে, আর এই কলব পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার হইল মাওলা পাকের জিকির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আসন দিয়ে বসুন, চক্ষুটাকে বন্ধ করুন, মাথাটাকে ঝুঁকাই দিয়া খেয়াল করুন দিলে দিলে যে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আসন দিয়ে বসুন, চক্ষুটা বন্ধ করেন, মাথাটা ঝুঁকাইয়া দেন, চক্ষুটা বন্ধ করেন সবাই। আর মনে মনে খেয়াল করেন যে এটাই আমার জীবনের শেষ জিকির। বহুত জিকির করছি, আরো পাশে মানুষ ছিল, এখন কেহই নাই। এই জন্য দিলে দিলে খেয়াল করি, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার
কলবে শুধু আল্লাহই আছে। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আইতে দেরি অনেক না একটা না ঘোষণা তো মোনাজাত দিয়ে লাগবে না اللهم آمين الله आए मेरे मौला रख तो मुझको हार ला लो ना हार इश्क में आपने मुझे बेसब्रो बेताबो हम बेकरार ও আমার মাওলা রে আমার মাবুদ রে কিছু সময় তোমার মধুর ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين